হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি তেলুগু সিনেমা নিয়ে, একটা কোর্টরুম ড্রামা ফিল্ম, যেটা মার্চেই রিলিজ হয়। এই ফিল্মটা ফাইনালি এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে। ফিল্মটার নাম হচ্ছে কোর্ট স্টেট ভার্সেস নোবডি, স্টারিং প্রিয়াদর্শী পলিকন্ডু। এই ফিল্মটা প্রডিউস করেছে হচ্ছে আমাদের নানি, ন্যাচেস্টার নানি, সে প্রডিউস করেছে এই ফিল্মটার, এবং সেই প্রেজেন্টার। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো এই কোর্টরুম ড্রামা ফিল্ম স্টেট ভার্সেস নোবডি, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক কথায় যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, এই ফিল্মটা কিন্তু খুব সুন্দর, খুব দারুণ, খুব এঙ্গেজিং একটা কোর্টরুম ড্রামা ফিল্ম। ফিল্মটার ডিরেক্টর, নতুন ডিরেক্টর, ডেবিউ ডিরেক্টর রাম জাগদীশ, সে কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে যথেষ্ট সফল হয়েছে। এবং সফল হওয়ার কারণ হচ্ছে এই ফিল্মটার স্ক্রিন প্লেটা খুবই ভালো। প্রথম দিকে স্ক্রিন প্লে যেভাবে স্টার্ট হয় এবং শেষ পর্যন্ত যেভাবে কোর্টরুম ড্রামাটা চলতে থাকে, সেখানে কোর্টরুম ড্রামার ভেতরে, মানে কোর্টের ভেতরে কিছু জিজ্ঞাসা করা হয়, কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলোর মানে আজকে সমাজে দাঁড়িয়ে সেই সব জিনিসের রেলিভেন্ট সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগে কোর্টরুম ড্রামাটা দেখতে, যেটা কিন্তু দারুণভাবে আমাদের সাথে কানেক্ট হয়, দারুণ মজা লাগে। এবং এই ফিল্মটা যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে সেটা কিন্তু আজকের দিনেও খুব রেলিভেন্ট, এবং সেই জিনিসটা কিন্তু মানে কি বলবো, একটা সজাগ করবে আজকালকার ইউথদের, আজকালকার ইয়াং ছেলে মেয়েদের। তো সেটা খুব ভালো লেগেছে। এবং তার পাশাপাশি এই যে নতুন ডিরেক্টর, সে কিন্তু এই জিনিসটাকে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে দারুণভাবে হ্যান্ডেল করেছে সিনেমাটিকে, এবং সেটা দেখতে মজা লাগে। এই ফিল্মটার যেটা গল্পটা হলো যে এখানে একটা ছেলের ওপর পক্সো কেস লাগু আছে, ঠিক আছে, মানে তাকে পক্সো কেসের এতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার উপর একটা মোকদ্দমা চলছে, এবং সেই তার মোকদ্দমাটার ফাইনাল জাজমেন্ট মানে সোমবারে। এবার তারা মানে এর যে দাদা, এই যে যাকে ধরেছে, যেই ছেলেটাকে, ঠিক আছে, তার পরিবারের লোক, তারা মানে যেহেতু তাদের অনেক দিন ধরে কিছু করতে পারছে না, ঠিক আছে, তারা যতই চেষ্টা করছে হচ্ছে না, তার বেল পাচ্ছে না। তো ফাইনালি তারা একদিন একটা লোকের খোঁজ পাচ্ছে, এবং সেই বড় উকিলটার কাছে যাচ্ছে। বাট সেই বড় উকিলটা কেস নিচ্ছে না, এবং এই বড় উকিলটার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, যে এখানে প্রিয়াদর্শী প্লে করছে, যে মেইন এখানে আমাদের অ্যাক্টার, লিড অ্যাক্টার। তো সে এবার কোনোভাবেই কেসটা নিচ্ছে, এবং তার হাতে, সে এর আগে কোনো কেস লড়েনি, সে একদম নিউ। এবং তার যে মানে সে যার কাছে কাজটা করে, মানে যে সিনিয়র যে লয়ারটা, ঠিক আছে, সে এই কেসটা নিচ্ছে না। তো এবার ফাইনালি প্রিয়াদর্শী, সে নতুন, সে এবার এই কেসটা নিচ্ছে। তো এই কেসটা নিয়ে সে কি আদৌ জিততে পারবে, নাকি এই কেসটার জন্য তার লাইফের ওপরে কোনো প্রেশার পড়বে। এবং এই যে সেই কেসটা নিল, ঠিক আছে, তার সিনিয়র নিল না, তার জুনিয়র, মানে সে নিচ্ছে একটা জুনিয়র হয়ে। তো কেন এই কেসটার মধ্যে কী এমন আছে, এবং এই কেসটার জন্য মানে তার কি কোনো ক্ষতি হবে, সেই সব দেখতে গেলে অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। তো গল্প লেভেলে ফিল্মটা খুবই ইজি। যে একটা ছেলে আছে, যাকে একটা পক্সো, মানে একটা মেয়েকে হ্যারেস করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে পক্সো কেসের আন্ডারে, কারণ সে মেয়েটা আন্ডার মানে 18-এর ভেতরে, 18 বছরের ভেতরে। তো এবার কেন কি করেছিল সেই মেয়েটার সাথে, এবং মেয়েটার সাথে তার কি সম্পর্ক ছিল, নাকি সে কোনোভাবে তাকে কিডন্যাপ করেছিল, এসব জানার জন্য এই ফিল্মটা দেখতে হবে। গল্প লেভেলে খুবই সিম্পল। এই ফিল্মটার মেন যে মানে হেভি হচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফে এমনভাবে ডিজাইন করা হয়েছে, একটা রোম্যান্টিক, একটা লাভ স্টোরি ফিল্ম যেরকম আমরা বলি, ঠিক সেরকম, ঠিক আছে, ইয়াং জেনারেশনের জন্য মানে মাথায় রেখেই লাভ স্টোরিটাকে বিল্ড করা হয়েছে। একটা ফোন থেকে শুরু হচ্ছে, এবং কিভাবে সেইটা তাদের দুজনের লাইফের মানে একটা বড় খারাপের দিকে চলে যাচ্ছে, সেইটা তো এই ফিল্মটাই আছে, দেখিয়েছে। এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে এই ফিল্মের সেকেন্ড হাফ থেকে। ফার্স্ট হাফটা পুরো লাভ রোম্যান্টিক দিকটাকে এক্সপ্লোর করে, ঠিক আছে, এবং সেটা কিন্তু দারুণভাবে মজা দেয়, সেটা দারুণ এঙ্গেজিং, এবং সেটাকে যেভাবে ডিজাইন করেছে, ডিজাইনিংটা খুব সুন্দর। তারপরে আসছে মেন মুদ্রা, এবং মেন মুদ্রাটা যখন এই ফিল্মে চলে আসছে, সেখানে যেরকম মানে একটা উঁচু নিচু ব্যাপার যেরকম দেখিয়েছে, ঠিক আছে, মানে জাতি বলবো না এখানে, মানে খুব বড় লোক যারা মানুষ, ঠিক আছে, তারা এই যারা গরিব তাদেরকে ঠিক কীভাবে ট্রিট করে, ঠিক আছে, মানে তাদেরই আশেপাশে থাকা ওয়াচম্যান হোক, বা আরও যারা ছোট ছেলে, মানে ছোটোখাটো যারা কাজ করে আমাদের ঘর ঘর সংসার চালায়, তো তাদের কীভাবে দেখে, সেটাকে এখানে অ্যাড্রেস করেছে ডিরেক্টর, যে একজন বড় লোক একটা গরিব লোককে কীভাবে মানে ট্রিটমেন্ট দেয়। এবং তার পাশাপাশি তারপরে যখন কোর্টরুম ড্রামাটা এখানে আসে, তো সেইখানে আমরা দেখতে পেলাম যে একটা টাকা থাকলে একটা ব্যক্তি সে কত কী করতে পারে, উকিল থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সবাইকে সে কিনতে পারে। এবং একটা উকিল, ঠিক আছে, সে চাইলে একটা কেসকে কীভাবে কত দূর নিয়ে যেতে পারে, ইচ্ছা করে কিছু না করতে পেরেও শুধু পয়সা খাওয়ার জন্য সে কত দূর পর্যন্ত যেতে পারে, মানে কি কি করতে পারে, সেটা কিন্তু এই ফিল্মটা দারুণভাবে দেখিয়েছে। এবং এটা দেখে কিন্তু সাধারণ মানুষের একটু জ্ঞান ফিরবে, যে একটা লয়ার যার কাছে আপনি একটা কেস নিয়ে যাচ্ছেন, সে টাকার জন্য সেই কেসটা কীভাবে ঝোলাতে পারে, সেটাও এই ফিল্মে খুব ভালো করে দেখিয়েছে। এবং সেকেন্ড হাফে যখন মেন টপিকটা আসে, মেন এখানে যখন প্রিয়দর্শী কেসটা নেয়, তারপর থেকে একটা মানে নতুন লয়ার, ঠিক আছে, মানে যে এখনো পর্যন্ত কোনো কেস লড়েনি, তার ফার্স্ট কেস, তার কাছে কী কী সমস্যা পড়তে হচ্ছে, তাকে কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে, কারণ তার থেকে যে তার অপোজিটে যে আছে সে খুব সিনিয়র, সে অনেকটা হেভি একটা লয়ার। তো সেইগুলো যেভাবে এখানে রাখা হয়েছে, এবং
এমন নয় যে মানে নতুন কেস নিয়ে এসে জিতে যাচ্ছে বা হেভি কিছু কথা বলেছে, এরকম না। তার রাইস ফল রাইস এই তিনটেই দেখিয়েছে, যে রাইস হচ্ছে একবার, আবার তার ফল হচ্ছে একটা কারণে, আবার তার রাইস হচ্ছে। তো এই জিনিসটাকে যেভাবে দেখিয়েছে সেটা ভালো লাগে দেখতে। ফিল্মের স্ক্রিন প্লেটা দারুণ এঙ্গেজিং, খুব কম্প্যাক্ট লাগে ফিল্মটা দেখতে। এবং ফিল্মটার যে কথাবার্তা, মানে কোর্টরুম ড্রামার মধ্যে কয়েকটা কিছু কথাবার্তা আছে, যে একটা ছেলে একটা মেয়ে 16 মিনিটের জন্য একটা বাড়ির ভেতরে আছে, মানে সেখানে মানুষ কী সব ভেবে নিতে পারে, কত কী হয়ে যেতে পারে, আদৌ রিয়েলিটিটা কী, এইসব জিনিসগুলোকে, বা একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক, মানে কারোর বাড়িতে গেছে মনে, সেটাকে কীভাবে ডাইভার্ট করা যায়, এইসব জিনিসগুলো, এগুলো কিন্তু সমাজে হয়। এবং এগুলো কিন্তু মনে করলেই মানে করা যায় কারোর, মানে কোনো ছেলের বিরুদ্ধে। মানে এটা খুব ইজি, যারা 17-18 বছরের নিচে যারা মেয়ে আছে, ঠিক আছে, একটা ছেলে যে যাকে কিনা সে সহজেই মানে অনেক কিছু, তাকে সে যদি চায় মেয়েটা অনেক কিছুই করতে পারে। তো এইখানে কিন্তু এই ফিল্মটা দেখালো, এবং এইখানে কিন্তু এটাও দেখালো যে একটা ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ মানে সেটা যে শুধুই 5টা লোকের ফ্রেন্ডশিপ হিসাবেই দেখবে এরকম না, সেটা কিন্তু সাইড ইফেক্টও বড় ধরনের আছে। যদি মেয়েটা 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু সেই বন্ধুত্বটা তাকে ঝামেলায় ফেলতে পারে। তো এইসব জিনিসগুলোকে একটা চেতনা জায়গায় ফিল্মটা। এবং ফিল্মটার মধ্যে কোর্টের মধ্যে কোর্টরুম ড্রামাটা যেভাবে চলতে থাকে, সেখানে যে এক্সিকিউশন, সেখানে যে প্রেজেন্টেশন, সেখানে দুটো উকিলের যে পারফরমেন্স, ঠিক আছে, সেখানে মানে কি বলবো, এই যে এখানে যে ছেলেটা আছে তার যেরকম মানে পারফরমেন্স, তার এক্সপ্রেশন, ঠিক আছে, তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, সেসবগুলো খুব সুন্দর লাগে। কোর্টরুম ড্রামাটা দারুণভাবে চলতে থাকে। কোর্টের মধ্যে প্রিয়দর্শীর কিছু কথাবার্তা, সেগুলো কিন্তু দারুণভাবে হিট করে, সেগুলো দারুণ ইম্প্যাক্ট ফেলতে পারে ফিল্মটার ওপরে। এবং সেই কথাবার্তাগুলো কিন্তু যথেষ্ট হেভি মিনিংফুল। সেটা কিন্তু মানে এই সে একটা জায়গায় ডায়লগ বলছে যে আমরা আইন তো বানিয়ে দিচ্ছি, কিন্তু আইনের কাজটা অ্যাকচুয়ালি কী, অ্যাকচুয়ালি মানে এই যে রুলস, আমরা মানে এই যে ল, ঠিক আছে, সেই লটা কিন্তু যদি কেউ পড়াশোনা না জানে তাকেও শেখানো দরকার, কারণ সেই লটা কিন্তু তাদের জন্যই তৈরি। মানে আইন যাদের জন্য তৈরি, তারাই যদি না আইন জানে তাহলে কিন্তু খুব মুশকিল আছে। তো এইসব যে সংলাপগুলো, এইসব যে কথাবার্তাগুলো, সেগুলো দারুণভাবে পোর্ট্রে করেছে। এবং ডিরেক্টর কিন্তু ফার্স্ট ফিল্মেই তার দারুণ ম্যাজিক ক্রিয়েট করেছে। পুরো ফিল্মটা যেভাবে স্ক্রিন প্লের মাধ্যমে যেভাবে জুড়ে রাখে ফিল্মটা, এতটা এঙ্গেজিং একটা ফিল্ম হয়ে থাকে, সেটা কিন্তু দুর্দান্ত। পারফরমেন্স যদি আমি এখানে কথা বলি, এখানে বেসিক্যালি একটা যে জামাইবাবুর একটা মানে ক্যারেক্টার প্লে করেছে একজন, তার পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো। সে যেভাবে নেগেটিভ রোলটা প্লে করেছে সেটা কিন্তু দেখতে মজা লাগে। তার উপরে জেনুইনলি ক্যারেক্টারটার উপরে আমাদের রাগ হয়, এবং সেখানে কিন্তু সে পারফরমেন্স দিয়ে জিতে যায়, কারণ তার পারফরমেন্সটা খুবই অথেন্টিক লাগে, খুবই জেনুইন মনে হয়, তার পারফরমেন্সটা বেশ ভালো লাগে। বাকি ওভারঅল যদি এখানে আর কারোর পারফরমেন্স বলি, এখানে এই যে বাচ্চা ছেলেটা, মানে অ্যাকচুয়ালি বাচ্চা ছেলেটা অ্যাকচুয়ালি যে এখানে এই ক্যারেক্টারটা প্লে করেছে, যার উপর পক্সো আইন লাগা আছে ওই ছেলেটা, এবং তার পাশাপাশি যে মেয়েটা, মানে ওদের দুজনের মধ্যে যে লাভ স্টোরিটা, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এবং ছেলেটার মেয়েটার পারফরমেন্সও কিন্তু কি খুব ভালো মানে লাভ স্টোরিতে। এবং যখন তারা মানে একদম ক্লাইম্যাক্স একটা সিন আছে, সেখানেও কিন্তু তার পারফরমেন্স হেভি, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু খুব স্যাটিসফাইড মনে হয় আমাদেরকে। তার পাশাপাশি এখানে যে ছেলেটার মাটা আছে তার পারফরমেন্স বেশ ভালো, মেয়েটার যে মাটা আছে তাদের পারফরমেন্স বেশ ভালো। তো কিছু কিছু সাপোর্টিং অ্যাক্টারদেরও পারফরমেন্স ভালো, বাট এখানে বেস্ট হচ্ছে ওই জামাইবাবুটা, যে কিনা নেগেটিভ রোলটা প্লে করছে। তারপর হচ্ছে প্রিয়দর্শী, তার কিছু কথাবার্তা সে এমন বলে কোর্টের ভেতরে, যেগুলো কিন্তু খুব হেভি লাগে শুনতে, এবং সেগুলো কিন্তু যথেষ্ট মিনিংফুল। তো কোর্টরুম ড্রামাটা দারুণভাবে এঙ্গেজ করে রাখবে আপনাকে। তার পাশাপাশি ফার্স্টে যেরকম লাভ স্টোরিটা, সেই লাভ স্টোরিটাও এমনভাবে ডিজাইন করা আজকের জেনারেশনের মাথায় রেখে, সেটাও কিন্তু দুর্দান্ত এঙ্গেজমেন্ট প্রোভাইড করে। ফিল্মটা খুব দারুণ এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করতে সাহায্য করে। তো আমার বেশ ভালো লেগেছে ফিল্মটা, দারুণ একটা ফিল্ম আমি বলবো। এবং ফিল্মটা কিন্তু রিপিট ভ্যালু আছে, পরেও যদি আপনি এই ফিল্মটা দেখেন আপনার কিন্তু বেশ ভালো লাগবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কিন্তু এই ফিল্মটা ভালো লেগেছে। প্রিয়দর্শী দারুণ কাজ করছে ফিল্মটার মধ্যে, তার পারফরমেন্স, তার কথাবার্তা কিন্তু দারুণ মনে থাকবে। তো সব কিছু মিলিয়ে ফিল্মটার এক্সিকিউশন, ফিল্মের প্রেজেন্টেশন, ফিল্মের পারফরমেন্স, ফিল্মের ডিরেকশন সব কিছু কিন্তু খুব হেভি, খুব ভালো। এবং ফিল্মটা কিন্তু যথেষ্ট হেভি একটা ফিল্ম, আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখার জন্য। ফিল্মটা কিন্তু যথেষ্ট মানে আপনাকে এঙ্গেজমেন্ট, এন্টারটেনমেন্ট তো প্রোভাইড করবে, তার পাশাপাশি কিন্তু অনেক কিছু শেখাবে। তো আমি আপনাদেরকে বলবো এই ফিল্মটা দেখার জন্য। কোর্ট স্টেট ভার্সেস নোবডি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে উইথ হিন্দি ডাবিং। ফিল্মটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী রিয়াকশন, কী মতামত, কী বক্তব্য এই ফিল্মটা নিয়ে। যারা আমি দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে দেখুন। যারা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করুন আপনাদের কী রিয়াকশন, কী বক্তব্য, কী মতামত। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।